হেলি সব জিনিসপত্র কেনা হয়েছে? আজকেও শপিং করছি। আমি বলছি যে এত ভালো শাড়ি পাবে না, কিন্তু যে কিছু অবশ্য আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে সেটা বলা যাবে না। এত ভালো জামাইবাবু পাবে না, ঠিক আছে? পরের মাসেই মা এখন শ্রী বানাচ্ছে। আর এটা কি ঘাস? হ্যাঁ ঠোকর। ও বাহ, দারুণ হচ্ছে। ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বেড চলে এসেছে নতুন, এদিকে ওয়ার্ড্রপ। ও এটাও দারুণ হয়েছে, খুব সুন্দর। আচ্ছা গিফটটা দেওয়ার কথা। গিফটটাও চলে এসেছে। গিফটটা চলে এসেছে, কোথা থেকে চলে এলো? এই তো আমরা নিয়ে চলে এসেছি। আচ্ছা দাদাকে দেখাও, দাদার পছন্দ হয় কিনা দেখো। তোমার গিফট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস। তো এতদিন ধরে আমরা যে জিনিসটার জন্য ওয়েট করেছিলাম, ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা। তো আজকে থেকে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট হচ্ছে। আজকে দাদার আইবুড়ো ভাত। আমরা অলমোস্ট রেডি হয়েই গেছি। এদিকে আইরি লাগেজ প্যাক করেছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্যাগ। না না আমরা রেডি হইনি, কারণ এইভাবে তো যাব না, সবাই বুঝতেই পারছো। আমরা শাড়ি পাঞ্জাবি পরবো, কিন্তু বাইরে অসম্ভব জোরে বৃষ্টি, বিভৎস বৃষ্টি পড়ছে। সেটা যদি আমরা এখন এতগুলো ব্যাগ নিয়ে শাড়ি পরে যাই তো সেটা হবে না। তো বাবা মার কাছে এখানে রেখে এসেছি, মানে দমদমের বাড়িতে আমি অলরেডি শাড়ি টাড়ি রেখে এসেছি, কারণ এত 5 দিন ধরে নেমন্তন্ন, তো প্রচুর পাঁচটা ব্যাগ না, এখানে বলছিল একটা বড় ট্রলি করে নিয়ে যায়। আমি বললাম মাথা খারাপ হয়ে গেছে, এবার ট্রলিটা বয়ে কি করে নিয়ে যাব? তো আলটিমেটলি সেই ট্রলি না নিয়ে আমার কিছু লাভের লাভ হয়নি, 5টা ব্যাগ হয়েছে। তো ওখানে গিয়ে চেঞ্জ করব, আমি শাড়ি পরবো, পাঞ্জাবি পরবে, তারপরে যাব ওখানে। তো বৃষ্টিটা কমার জন্য ওয়েট করছি, কমলেই আমরা বেরোবো। আমরা এসে গেছি, এখন উপরে যাচ্ছি ছাদে, উপরে খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট। তোমার পাঞ্জাবিটা দেখাও। আমার পাঞ্জাবি, আরে তুমি এসো পাশে, ম্যাচিংটা দেখাই। অনুষ্ঠান শেষ হয়ে গেল। তোমার বউ কোথায়? গেটটা তো দারুণ সাজিয়েছে। ও দারুণ। সৌরিক আবার চুলে কালার করেছে, এই যে গ্রিন ম্যাচিং পুরো। মানে কিছু তো করতে পারছি না, কারণ আগেই সব কাজ হয়ে তাই খালি প্লেট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু দিয়েছে আমাকে উপরে নিয়ে, কাজ দেখাচ্ছি আসলে। এই তো বড় বসো, খাবে তো? ও সাজাচ্ছে সব। মিষ্টি সাজানো হচ্ছে। দাদা তুমি বসো, আজকে তো আমরা কাজ করবো। বাজাও, তুমি বাজাও। দাঁড়াও, এটা বাজবে কিনা কে জানে। হ্যাঁ ওটা পড়তে হবে তো। এটা হচ্ছে সেই ছাদটা যেখানে আমাদের 25th আর 31st প্রোগ্রাম হয়েছিল। এখানে সব রান্নার আয়োজন, এখানে আজ থেকেই ঠাকুর দিয়ে রান্না করাচ্ছে। এখানে সব রান্না হয়েছে সকাল থেকে, আর সবাই ভেতরে খেতে বসেছে। ওই যে ভেতরে দেখতে পাচ্ছ, ভেতরে অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে বাবা মা কাকু কাকিমা সবাই খেতে বসেছে, দাদা খাচ্ছে ওইদিকে। আমি আর আইরি এখনো বসি, পরে বসবো আমরা। আমি সৌরিক দিদি আইরি সবাই একসাথে খেতে স্পেশাল করে খাবো তো, তাই আমাদের সাথে বসবে তো। কারেক্ট, আমরা স্পেশাল করে খাবো, আমরা আগে বসে তাড়াতাড়ি উঠবো। আমাদের গ্রুপটা সবাই একসঙ্গে পরে বসবো। এখন সব খাওয়া দাওয়া আমি এখনই বসে বলবো। তাহলে জলের গ্লাসে বসিয়ে দিই একটা। মাছের মাথা দিয়ে ডাল, তারপরে দই দই কাতলা, এটা হচ্ছে পাবদা,
চাটনি, আলু ভাজা আরে তাই বাহ, এটাকে বলে ঘ্রাণেন অর্ধ ভোজন, ঘ্রাণেন অর্ধ ভোজন। তার সঙ্গে তো মিষ্টি আছেই, সে তো থাকবেই, থাকবে। বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো আগে বলে, পরে বলতে জলটাকেও বাদ দিচ্ছ, জলটাও অংশ কিন্তু, নুন জল থালা। দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল খাবে খাবে করে, কিন্তু আমরা ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য দাদাকে ফটো তোলা হয়ে গেছে, এবার আরামসে খেতে পারছি। সৌরিকদার চুলটা হেভি হয়েছে, সৌরিকদার হ্যাঁ হ্যাঁ কালকে চুল কেটে এসছে বুঝেছো শুভ, চুল কেটে এসে পুরো দেখছি সোজা হয়ে দাঁড়িয়ে আছে চুলগুলো, আমি বলছি, এটা কি চুল কাটে, এখন তো আমার একটু বসেছে। সবাই একটু দেখো ঠিকঠাক করে খাচ্ছে কিনা। চাটনি খিদে পেয়ে গেছে, হ্যাঁ প্রচন্ড খিদে পেয়েছে, আর পারছি না, কতক্ষণে খিদে হবে। পাবদা আছে, দই কাতলা। দই কাতলা আছে, ওখানে রাজা খেয়েই যাচ্ছে। পেটি খাচ্ছে, পেটি খাচ্ছে। আধ ঘন্টা লাগবে টাইম। তা রাধা তোমার আইবুড়ো বাচ্চা আমরা এবার মানে কবে হবে তাহলে, এবার সেটা তো ভাবতে হবে। শীতকালে, শীতকালে নভেম্বর আর প্রত- ডিসেম্বর। প্রত্যেক বিয়ে বাড়িতে হয় মানে এক একজনের বিয়ে হয়, আর রাধাদার বিয়ে হ্যাঁ, ওখানে বলবে কি রে কবে বিয়ে করবি, যে বিয়ে করেনি ও জিজ্ঞেস করবে তাকে কবে বিয়ে করবি, নিজের বিয়ের কথা বলে রাজার বিয়ের জন্য আমায় পঞ্জিকা লিখতে বসে। সো ফাইনালি সিট পেয়ে গেছি, খেতে বসেছি আমরা চারজনে। এইদিকে ভাত আর শুক্তো খুবই টেস্টি, এইদিকে পেছনে সৌরি হয়েছে, এটা ছিল বড় পাবদা, খাওয়া হয়ে গেছে। এবার দই কাতলার পেটি নিয়েছি, এটা প্রচন্ডই টেস্টি। আর সাইডে তুমি কি করেছো, ওগুলো ডাটাগুলো ফেলে রেখেছো সাইডে? ডাটাটা খাই না, তাই ডাটাটাকে সাইড করে রেখেছি। ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বেড চলে এসেছে নতুন, এদিকে ও ওয়ার্ড্রপ। এটাও দারুণ হয়েছে, খুব সুন্দর। আচ্ছা গিফটটা দেওয়ার কথা, গিফটটাও চলে এসেছে। গিফটটা চলে এসেছে, কোথা থেকে চলে এলো? এই তো আমরা নিয়ে চলে এসেছি। আচ্ছা দাদাকে দেখাও, দাদার পছন্দ হয় কিনা দেখো। তোমার গিফট আমাদের তরফ থেকে। সত্যি পছন্দ হয়েছে? নাই শুনলাম তোমরা তোমার অলরেডি চমকটা দেখো। 3টে সুটকেস নাকি তোমাদের কেনা হয়ে গেছে। হ্যাঁ, আমরা ট্রলি নেওয়ার পরে এইটার কালারটা খুবই আমার বিশেষ করে আমার এত কালারটা ভালো লেগেছে, ওই জন্য আমি ভাবছি যে আমাদেরটার থেকে অনেক কালারটা ভালো। আমাদের এটা এটা এক্সচেঞ্জ করে ওইটা দিয়ে দেবো, এটা রেখে দেবো। তো আমি পুরোনো জিনিস দেবো, আজে বাজে কথা। না না আমি বলছিলাম মানে আমাদের থেকে কালারটা দারুণ হয়েছে। আমি দাদাকে ধরিয়ে দেখে আটকে রেখেছি, নামাও, এবার ধরিয়ে দাঁড় করে রেখে দিয়েছে। লেগে যাবে তো কাজে, আশা করি তো সুটকেস তো। হ্যাঁ, একবার এক একটা ট্রিপে যখন যাবে এক একটা আলাদা আলাদা ট্রলি ইউজ করবে। হ্যাঁ আলাদা আলাদা জামার সঙ্গে ম্যাচিং এখন করে। তো হ্যাঁ, এখন তো ঘোরাফেরা চলবে, স্টার্ট, এই তো শুরু জীবন। হ্যাঁ খাটটাও হেভি হয়েছে, পুরো ঘরটাই চেঞ্জ হয়ে গেছে, টিভি লেগে গেছে, ও দারুন। আর আলমারিটাও দারুণ হয়েছে। ঘুমাচ্ছিল, তুমি ওকে তুলে দিয়েছো। আমি তুলে চটকাতে এসেছি। হ্যাঁ, ঘুমাচ্ছ, চোখ পুরো বন্ধ হয়ে গেছে। এই তো খেয়ে উঠলাম। চোখ পুরো বন্ধ হয়ে গেছে। আজকে ওখানে যাব, একজনকে চটকাবো। চোখ এখনো ঢুলছে ঘুমে ঘুরে আছে এখন। খেয়ে উঠলাম, বাড়ি যাচ্ছি, গিয়ে ফোন করছি। ফোনে চার্জও নেই, কোলে মাথা রেখে আরাম করে শুয়েছে। ভাত রেখে দেয়। খাচ্ছিল না, খাটে উঠে বসেছিল, বলা হয়েছে আরশোলা। হ্যাঁ আরশোলা, আরশোলা। দুপুরবেলা প্রচুর খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরবেলা না, সেটা বিকেলবেলা ঘুমিয়ে পড়েছি। বিকেলবেলা ঘুম থেকে আবার আমাকে মাঝখানে তুলে দেওয়া হয়েছে। আমি আর কাকু এখন যাব বাজারে, কিছু জিনিসপত্র আনার আছে যেগুলো কালকে সকালে লাগবে। এদিকে আইরি তো সেজে গুজে বিয়ে বাড়ি মানে কোনো ঘুম নেই চোখে, আছি, আবার শাড়িটা পরবো কারণ স্ত্রী করা হবে, ঠাকুর মশাই অলরেডি চলে এসেছে। কোনো টায়ার্ডনেস নেই, নিজেও ঘুমাইনি, আমাকে ঘুমাতে দিল না না আমার জ্বর লাগছে, তুমি তো জানোই অলরেডি আমার জ্বরও এসেছে, জ্বর গলাও এসেছে, ব্যথা আর প্যারাসিটামল খেয়েও নিয়েছে, কিন্তু তারপরেও এত এনার্জি, কিন্তু আমি তো ঘুমে ঢুলছি। সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস আছে, দেখি দেখি কি আছে একটু দেখাও। ঠাকুর মশাই এসে গেছেন, এবার ফ্রি করা হবে। তোমার পরে লাভ নেই, কাকু আছে তো। ফুল কুচো হয়ে গেছে, হয়ে গেছে, যাও এবার নিয়ে আসো, আর দোকান বন্ধ করে দেবে। মা এখন শ্রী বানাচ্ছে। আর এটা কি
হ্যাঁ ঠোকর, ও বাহ দারুণ হচ্ছে। সব টুথপিকে কাটিয়ে দিয়ে দিয়ে চারিদিকে বেঁধে দেওয়া। আমার বিয়ের সময় মা এত ব্যস্ত ছিল তখন বিয়ে দিতে হয়েছে ঠাকুর মশাই করেছে দুদিকেই ঠাকুর মশাই করে দিয়েছিলাম, কারণ এত কাজের মধ্যে আর বসে বসে করার সময় ছিল না। হেলি সব জিনিসপত্র কেনা হয়েছে? অনেক বাহ। কিছু কালকে পরে যাবে? আজকেও শপিং হচ্ছে। দাদা দেখি দেখাও জুতোটা ও দারুণ হয়েছে আচ্ছা এত দেরি করে এলি কেন? রাত্রিবেলা তোর নাকি দুপুর থেকে আসার কথা, তুই তোর সাথে গেছিলিস? গেছিল আমাকে ও আমার জলদি বাবা কোটা জুতো দাদার জুতো আর টুকটাক কিছু জিনিস এই শুনতি কালকে তো এই জুতোটা চুরি হয়ে যাবে এই তো। মাইমা চুল কাটছে দাদা সবই হলো এই জুতো সাবধান। কাটিয়ে সন্ধ্যাটা চলে 5 ঘন্টা করে 7:30 বেরিয়েছে আমি বলছি যে এত ভালো শালি পাবে না, কিন্তু যে কিছু আর অবশ্য আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে সেটা বলা যাবে না। আর এত ভালো জামাইবাবু পাবে না, ঠিক আছে? পরের মাসেই ছেড়ে দিয়েছি। তাই বলছি দাদাকে যে এই জুতোটা কিন্তু কালকে আর পাবে না, কালকে কিন্তু চুরি হয়ে যাবে। না না, কালকে আমরা বাঁচিয়ে দেবো। হ্যাঁ ও বাঁচাবো না। নো ভিডিও কল জুতোটা কিন্তু দারুণ হয়েছে। হবে না? সৌরিক নিজে হাত দিয়ে মাপ দিয়ে নিয়ে এসেছে, হাত গলিয়ে দিয়েছে। হাত গলিয়েছিল তো, শত রূপা পায়ের মাপটা জানতো না। হ্যাঁ ও শুকছে। আমার ছোট বড় হলে কি আবার দৌড়াতে হবে কিন্তু তোকেই। এই তুই কি জুতো চুল তো এখন আমরা সবাই মিলে ডিনার করবো রাত্রিবেলা। আজকের মেনু হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আর এখানে চিকেন কষা, আর এখানে সকালে শুক্তো পনির সব রয়েছে। সবই আছে, মাছও আছে। কিন্তু এত কিছু খেতে পারবো কিনা জানি না। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, জল কালকে সইতে যাওয়ার সকাল আছে। 4টের সময় আবার আইরিকে নিয়ে জল আনতে যেতে হবে। সেটা একটা আমি আর বিশাল তুমি বড় না, কাজ। সবাই যাবে। সবাই মিলে যাবো, আমাকেও তার সঙ্গে যেতে হবে। তো কালকে একটা বিশাল বড় আয়োজন, বিশাল বড় কাজ, সেগুলো সবাই মিলে কালকে একসাথে বিয়ে। করবো। বিশাল- আরে ও খিদেতে চলে এসেছে। প্রত্যেকটা ব্লগে দাঁড়াতে এটা করবে। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। টাটা করে দাও সবাইকে সবাইকে। বলে দাও, টাটা, বাই বাই, গুড নাইট।